রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বর দলিলে বলেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াতাওয়াজ্জাহু বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা ওয়া মান শারিবা সুম্মান ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা ومن تردى من جبل فقتل نفسه فهو يتردى في نار جهنم خالدا مخلدا فيها أبدا এটাও বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াতাওয়াজ্জাহু বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম। যে ব্যক্তি লোহা বা লোহা জাতীয় কোন বস্তু দ্বারা আঘাত করে আত্মহত্যা করবে, সেই লোহা বা লোহা জাতীয় বস্তুটা তার হাতেই থাকবে। সেই লোহা বা লোহা জাতীয় বস্তু দ্বারা জাহান্নামের মধ্যে সে তার পেটে আঘাত করতে থাকবে। এরপরে বলেন, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, এরকম সে চিরকাল করতেই থাকবে। কোন ব্যক্তি যদি লোহা বা লোহা সদৃশ অন্য কোন বস্তু দ্বারা আঘাত করে নিজে আত্মহত্যা করে, তাহলে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ওই যে দুনিয়াতে যে বস্তু দ্বারা লোহা বা লোহার সদৃশ যে বস্তু দ্বারা আত্মহত্যা করেছিল, সেই বস্তুটাই আল্লাহ তাআলা তার হাতে দিবেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? হ্যাঁ, আসেনি? বিশ্বাস আছে সকলে? আল্লাহ তাআলা সেই বস্তুটা তার হাতে দিবেন। দেওয়ার পরে জাহান্নামের আগুনে সে তার পেটের মধ্যে আঘাত করবে। শুধু আঘাত কইরেই শেষ না, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, সে জাহান্নামে চিরকাল এরকম করতে থাকবে। বিষয়টা সহজ নেই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে বলতেছেন, ওমান শারিবা সুম্মান ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম। আর যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করেছে, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে সেই বিষ তার হাতে থাকবে, সে পান করতে থাকবে খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরকাল সে বিষ পান করবে আর আত্মহত্যা করবে। জাহান্নামে তাকে বিষ দেওয়া হবে। বিষ খেয়ে আত্মহত্যা করছিলা, জীবন তো তোমার ছিল না, তোমার প্রেমিকারে পাইছো না, এই জন্য তুমি মরে গেছো, ল এখন টেলা। পরীক্ষা পাস করছো না, এই জন্য তুমি আত্মহত্যা করছো। মা বাবার লোকে গুসা করছো, এই জন্য আত্মহত্যা করছো। টাকা পয়সা গাড়ি ব্যাংক ব্যালেন্সের মালিক হইতে পারছো না, এই জন্য আত্মহত্যা করছো। স্ত্রী ছেলে সন্তানকে খাবার দাবার দিতে পারো না, এই জন্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করছো। এই জীবন তো তোমার ছিল, এখন টেলালো। রাসূল বলেন, বিষ তাকে দেওয়া হবে জাহান্নামে, আর জাহান্নামের আগুনে বিষ খাবে আর মরবে, আত্মহত্যা করবে। আবার আল্লাহ তাআলা তাকে জিন্দা করবে, আবার বিষ দিবে, আবার আত্মহত্যা করবে। খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরকাল আবার সেই রকম ভাবে শাস্তি ভোগ করতেই থাকবে। সহজ। এরপরে রাসূল বলেন, ওয়ামান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতারাদ্দা ফি নারি জাহান্নাম। যে ব্যক্তি পাহাড়ের চূড়া থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে, সে ব্যক্তি জাহান্নামের মধ্যে এইভাবে লাফিয়ে লাফিয়ে আত্মহত্যা করতে থাকবে। খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরকাল আবার সে উপরে দিকে পড়বে আর আত্মহত্যা করবে। জাহান্নামের মধ্যে খালি লাফাইবো আর আত্মহত্যা করবো, আবার আল্লাহ জিন্দা করবো, আবার আত্মহত্যা করবো। সহজ? আত্মহত্যা কইরেন না, কঠিন জিনিস, কঠিন। এরপরে আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এটাও বুখারী শরীফের হাদিস। কোরআন শরীফের পরে বিশ্বের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। সেই হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাযী ইয়াখলুকু নাফসাহু ইয়াখলুকুহা ফিন্নার। যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে, সে জাহান্নামে গিয়ে এইরকম ভাবে গলায় ফাঁস দিয়ে হত্যা করতে থাকবে, করতেই থাকবে। খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, এরকম ভাবে চিরকাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে।
ওয়াল্লাযী ইয়াতাআনুহা ফিন্নার, অথবা বর্ষা বা তীর বা এ জাতীয় কোনো বস্তু দ্বারা আঘাত করে আত্মহত্যা করলে জাহান্নামের মধ্যে সেই বর্ষা বা এ জাতীয় কোনো বস্তু দ্বারা আঘাত করে আত্মহত্যা করতেই থাকবে খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরকাল চিরদিন এইভাবে করতেই থাকবে তাহলে আত্মহত্যা করা যাবে? অবৈধ কোনো সম্পর্কের কারণে আত্মহত্যা করা যাবে? হ্যাঁ, পরীক্ষায় পাস করছে না, এর জন্য আত্মহত্যা করা যাবে? এইটাই জীবনের সফলতা না। জীবনের সফলতা অনেক মূর্খ মানুষও দুনিয়ার সফলতা পায়, অনেক শিক্ষিত মানুষও পায় না। সফলতা দেওয়ার মালিককে। এত সময় শুনলেন আত্মহত্যা করা এটা মহাপাপ।